Extra Info News Update. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল সিপিআইএম। আগরতলার মেলার মাঠে সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানুয়ারি আমাদের জাতীয় জীবনে অন্যতম একটা উল্লেখযোগ্য দিন। আজকের এই দিনে আজ থেকে 129 বছর আগে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উজ্জ্বল নেতৃত্ব আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে আমাদের রাজ্য দপ্তরে আজকের এই দিবসটিকে দেশপ্রেম দিবস হিসাবে শুধু আমাদের রাজ্যে না, সারা দেশেই আমরা যারা সিপিআইএম বামপন্থী তরফ থেকে আমরা উদযাপন করছি। এটা সকলেই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন তার বহু ধারা ছিল। তার মধ্যে যেমন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস বা অসহযোগ আন্দোলন, ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে সশস্ত্র আন্দোলন, কমিউনিস্টদের নেতৃত্বে সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে দেশের সমস্ত শ্রমজীবী মানুষকে একসাথে করে গোটা দেশে আমাদের দেশের যে বৈচিত্র্য, ধর্মীয়, ভাষা, সংস্কৃতি, এটা ঐক্যবদ্ধ করে একটা সার্বিক যে ব্রিটিশদের বিরুদ্ধে এই স্বাধীনতা আন্দোলন, ঠিক তেমনি ভক্তি আন্দোলন, সমাজ সংস্কারের সাথে যারা যুক্ত ছিলেন, কবি, লেখক, সমস্ত অংশের দেশপ্রেমিক শক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, এরকম আরো বহু ব্যক্তিত্বের তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে এই পরাক্রমশালী ব্রিটিশরা 1947 ইংরাজিতে আমাদের দেশ ছেড়ে আমাদের হাতে এই স্বাধীনতার পতাকা বা দেশকে স্বাধীন হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তো আজ আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছি, এটা শুধুমাত্র নিছক একটা আনুষ্ঠানিকতা নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন একটা ঐক্যবদ্ধ ভারত। এই ভারত দু টুকরো বা আজকে 3 টুকরো হোক, এই ভারত নেতাজি সুভাষচন্দ্র বোস চাননি। তার নজির হল তার যে আজাদ হিন্দ ফৌজ, সে আজাদ হিন্দ ফৌজের ভারতবর্ষের সমস্ত ধর্মের যারা তৎকালীন সময় দেশপ্রেমিক শক্তি তার যুক্ত ছিলেন। এবং আজাদ হিন্দ ফৌজের যিনি এই অন্যতম তার সেনানায়ক ছিলেন শাহনওয়াজ, ক্যাপ্টেন লক্ষ্মী সাহেগাল, এরকম বহু হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান তারা চেয়েছিলেন এমন একটা ঐক্যবদ্ধ ভারত, শুধু ধর্ম, সংস্কৃতি, বর্ণ দিক থেকে না, যে এই দেশের আরো নানা ধরনের যে বৈচিত্র্য আছে, সমস্ত বৈচিত্র্য মিলে সবাই স্বাধীনভাবে এই দেশকে সেরকম ভাবে করে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক, দেশ 2 টুকরো, এখন 3 টুকরো। আর এখন যে ভারত আছে তার মধ্যেও হয়তো ফিজিক্যালি, অর্থাৎ তার অবয়বের দিক থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, কিন্তু এটা ভেতর থেকে, অন্তর থেকে, মানসিকতার দিক থেকে নানাভাবে স্বাধীনতা আন্দোলনের সেই লক্ষ্য, সেই চেতনা, সেই যে কি বলে মানুষের শপথ, এটাকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত
ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা এবং দেশ স্বাধীন হওয়ার পর যে স্বাধীনতার এই যে সংবিধান তৈরি হয়েছে তার মূল যে লক্ষ্যগুলো একে দুর্বল করার চেষ্টা হচ্ছে। কাজে আজকে আমাদের এই নেতাজিকে স্মরণ করা, এটা যে শক্তিগুলো দেশের স্বাধীনতার স্বপ্নকে দুর্বল করছে, আজকের ভারতবর্ষকে নানাভাবে ক্ষতবিক্ষত করছে, তাদের বিরুদ্ধে নেতাজির চেতনায়, তার ভাবনায়, তার দেশপ্রেমিক যে আহ্বানের মধ্য দিয়ে আমরা যাতে নতুন প্রজন্মকে সেভাবে করতে পারি, এভাবেই আমরা নেতাজিকে স্মরণ করব এবং নেতাজির স্মৃতিকে, তার অবদানকে অমর রাখার মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীতে যে নতুন করে যে আক্রমণ সাম্রাজ্যবাদীদের, তার বিরুদ্ধেও আমাদের দেশকে আরো শক্তিশালী ঐক্যবদ্ধ করে তোলার শপথ নেব। নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.